একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, এই যে দেখেন কত ছোট গাছে নারকেল। মানে এই গাছটা আমি 3.5 বছর ধরে রোপণ করছি। এখন আরো 6 মাস আগ থেকেই নারকেল আসছে। এ দেখেন, এই নারকেলটা 6 মাস আগে আসছে। নারকেল এটা পরিপক্ক হয়ে গেছে। আমি রেখে দিয়েছি, এটা পাকলে তারপরে জুনা হইলে এরপরে এটারে মানে পারমো। এই যে দেখেন, দেখেন কত পরিমাণে নারকেল। এই যে এখানে এই একটা ছড়া, এই যে একটা, এই যে উপরে কিন্তু আরো আছে। তো মালয়েশিয়ার এই জিনিসটা আমার ভালো লাগে, নারকেল গাছে নারকেল আসতে বেশি সময় নেয় না। বাংলাদেশে তো একটা 5-7 বছর জায়গা। আর এটা দেখেন, আমি এখন 3.5 বছর চলতেছে এটা রোপণ করছি। তো এটা হইতেছে মালয়েশিয়াতে আমি যে কোম্পানির চাকরি করি, ওই কোম্পানিতে একটা ছোট বাগান আছে। ওই বাগানটার পরিচর্যা আমি করি। এই দেখুন, এখন সকালবেলা আসছি, আইসা আমি চেক দিতেছি, অনেক সময় পানিও দেই। তো আজকে পানি দিব না, গতকালকা বিকালে পানি দেওয়া হয়েছে। এই যে ঘাস কাটছি, ঘাস কাটতে পরে পানি দিছি। তো এই কারণে আর কি এখন আর আজকে পানি দেওয়া হইব না। আবার দু একদিন পরে, 2 একদিন পর পরই পানি দেই। তো এই জায়গায় কিন্তু সব ফলই অনেক বেশি আসে। যেমন এই যে এই একটা আম গাছ, এই আম গাছটা অনেক আম ধরে, কিন্তু আমের ভিতরে সমস্যা একটাই, মানে পরিপক্ক হওয়ার আগেই পোকে ধইরা ফেলায়। এই আর কি এই সমস্যা। এই কারণে আম খাওয়া যায় না পোকের জন্য। আর এই যে এটা একটা কারমাঙ্গা গাছ। এটা মনে করেন আপনার এত পরিমাণে কারমাঙ্গা ধরে, খাওয়ার মতো না। একে তো কারমাঙ্গা আমরা যে জায়গায়, এই জায়গায় যত লোক আছে কেউই খায় না। এটি এই জায়গায় এমনি পড়ে পড়ে থাকে। এই দেখেন এখনো একটা পড়ে রয়েছে। এখন কিন্তু সিজন না, সিজন ছাড়া। তো কালকে আরো অনেক আছিল, কালকে এই যে গাছ কাটছি, পরে পরিষ্কার করে পরে গাছ কাটছি আর কি, লেগে নাই এখন। আর মূলত ভিডিওটা করার কারণটা হইতেছে এই যে এই গাছটা